কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বব্যাপী শুরু হয়েছে আন্দোলন। অনেকের মতে ভবিষ্যতে মানুষের কর্মসংস্থান কেড়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি ভাইরাল জিবলি আর্টের সূত্র ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিরোধী আন্দোলন নতুন করে মাথাচাড়া দিয়েছে। এরই মাঝে সিনেমা তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সমর্থন করলেন টাইটানিক খ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন, যাকে ঘিরে উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। চলতি বছরেই মুক্তি পাবে জেমসের প্রতীক্ষিত ছবি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস জানিয়েছেন, খরচ কমাতে ছবির তৈরির ক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে ইচ্ছুক। জেমসের মতে অ্যাভাটার বা ডিউনের মতো বড় বাজেটের ছবির খরচ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কমানো সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে শিল্পীদের কাজ হারানোর বিষয়ে তিনি বলেন, অর্ধেক কর্মী ছাঁটাই নয়, বরং এর ফলে কম সময়ে কাজ শেষ করা সম্ভব হবে। এই জেমসই 2023 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছিলেন। সেই সময় পরিচালক তার টার্মিনেটর ছবির উদাহরণ দিয়ে বলেছিলেন, আমি আপনাদের আগেই সতর্ক করেছিলাম, 20 বছর অপেক্ষা করা যাক, তারপর যদি কৃত্রিম বুদ্ধিমত্তা সেরা চিত্রনাট্যের অস্কার পায় তাহলে ভাবতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে জেমসের দর্শন বদলে গিয়েছে কিনা তা নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে পরিচালকের এমন মন্তব্যে অনুরাগীরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন। অনেকেই পরিচালককে সমালোচনা করেছেন, শিল্পীদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জেমস ছবি তৈরি করলে সে ছবি দেখবেন না বলেও জানিয়েছেন অনুরাগীদের একাংশ। আলিশা ইসলাম, সময় সংবাদ।